প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিদ্যা চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আজকের যে ভিডিওটা আলোচনা করব তোমাদের টার্গেট মাধ্যমিক পরীক্ষা, এইটাকে মাথায় রেখে আমি ভিডিওগুলো বানাচ্ছি, তোমাদের আশা করি খুবই কাজে লাগবে। চলো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, দেখো কদিন ধরেই সমাজ নিয়ে আলোচনা করছি, টার্গেট মাধ্যমিক থাকবে অবশ্যই। তোমাদের যদি একটুখানি কাজে লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? তোমাদের একটুও যদি ভালো লাগে বা একটু যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, একটু মোটিভেট হই আর কি। সমাজ বুঝতে 6 মাস লাগে না, সমাজ বুঝতে 6 মাস লাগে না, 6 দিন হলেই যথেষ্ট, যদি ঠিকঠাকভাবে বুঝতে পারো। আজকের যে ভিডিওটা আমি নিয়ে আলোচনা করছি, যারা পিছনের বেঞ্চিতে বসা ছেলে মেয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু সমাজটা জলের মতো হবে। আজকে সমাজের একটা ভাগ নিয়ে আলোচনা করব, তার মধ্যে একটা ভাগ, সেটা কি? সেটা হচ্ছে কতগুলো শব্দ লিখেছি বুঝতে পারছো? লাঠালাঠি, কেসাকেসি আর কানাকানি। লাঠালাঠি, কেসাকেসি, কানাকানি, আরও আছে অনেক কিছু। তো এই 3টে শব্দ নিয়ে আলোচনা করছি। এই শব্দগুলো সমাসবদ্ধ পদ। কীরকম? লাঠালাঠি, এই লাঠালাঠির অর্থটা জানো? লাঠিতে লাঠিতে যুদ্ধ, এর অর্থটাই হচ্ছে ব্যাস বাক্য। লাঠিতে লাঠিতে যুদ্ধ, সেটাকে বলা হচ্ছে লাঠালাঠি। ঠিক সেরকম কেসাকেসি, পরস্পরের কেস ধরে টানাটানি করে যে যুদ্ধ। তাহলে পরস্পর কেসে কেসে যে যুদ্ধ, অর্থাৎ কেস ধরে মানে চুল ধরে টানাটানি করে যে যুদ্ধ, সেটাকে বলা হচ্ছে কেসাকেসি। আর কানাকানি কি না, পরস্পর পরস্পর কানে কানে যে শোনা। অর্থাৎ আমি একটা কথা বললাম, তার কানে পৌঁছালো, আবার তার কান থেকে অন্য একটা কানে পৌঁছালো, এই যে ব্যাপারটা চালিয়ে যাওয়া মানে প্রকাশ পাওয়া, বিস্তার লাভ করা, সেইটাকেই বলা হচ্ছে কানাকানি। বিশ্বাস করে একটা কথা বললাম, সে আবার অন্য কাউকে বলে দিল, সে আবার অন্য কাউকে বলে দিল, এই যে কানে কানে বলে দেওয়া যায়, এটাকে বলা হচ্ছে কানাকানি, ঠিক আছে? তো এই আমি আর একটা জিনিস বলিনি কিন্তু। তাহলে লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যুদ্ধ। কেসাকেসি, সেটা হচ্ছে পরস্পর কেসে কেসে যুদ্ধ। কানাকানি, কানাকানি মানে পরস্পর শোনা, পরস্পর কানে কানে শোনা। তো এইটা হচ্ছে কানাকানি। এইগুলো তোমরা মনে করে দেখো, যখন আমি কর্তা নিয়ে আলোচনা করেছিলাম যে কর্তা কত রকমভাবে হতে পারে, ঠিক সেই রকম একটা কর্তা বলেছিলাম, যেমন পণ্ডিতে পণ্ডিতে লড়াই করে বা তর্ক করে, রাজায় রাজায় যুদ্ধ হয়। এই যে বাক্যগুলো বলছি, রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে কটা কর্তা আছে? দুটো কর্তা আছে। একটা রাজা আর একটা রাজার সঙ্গে যুদ্ধ করছে, তাহলে দুটো রাজা, দুটো রাজায় দুটোই কর্তা, দুজনেই তো কাজ করছে। পণ্ডিতে পণ্ডিতে তর্ক করছে, অর্থাৎ একটা পণ্ডিত নয়, দুটো পণ্ডিত মিলে তর্ক করছে। তাহলে এই যে যুদ্ধ করছে, মায়ে জিয়ে ঝগড়া করছে, মা আর জি দুজনে মিলেই ঝগড়া করছে। তাহলে এই ধরনের যে কর্তাগুলো, এদের মধ্যে কোনো মিল আছে তোমার মনে হচ্ছে? কোনো মিল নেই। যদি মিল থাকতো তাহলে এই ঝগড়া করতো বা যুদ্ধ করতো বা তর্ক করতো? করতো না। তাহলে এই ধরনের কর্তাগুলোকে কি বলে? আমি আবার কর্তা থেকে শুরু করে দিলাম। এই ধরনের কর্তাগুলোকে বলে ব্যতিহার কর্তা। যখন কোনো বাক্যে দুটো কর্তা পরস্পর ঝগড়া করবে, মনোমালিন্য করবে, লড়াই করবে, যুদ্ধ করবে, এই ধরনের কর্তাগুলোকে বলা হয় ব্যতিহার কর্তা। ক্লিয়ার? ঠিক সমাসের ক্ষেত্রেও তাই। দুটো শব্দ মানে একটা শব্দ পরস্পর বসে যখন এর অর্থটা একটু ব্যাপক বোঝাবে, ব্যাপকতা লাভ করবে, অর্থটা ব্যাপকতা লাভ করবে। শুধু যদি বলতুম লাঠা, তাহলে এর কোনো অর্থ নেই। লাঠা লাঠি, এই লাঠি শব্দটাকেই একবার লাঠা একবার লাঠি, তাহলে এর অর্থ হলো লাঠিতে লাঠিতে যুদ্ধ, মানে আরেকটা লাঠি আরেকটা লাঠিতে যুদ্ধ করছে, কেউ না কেউ তো করছে, তো লাঠি তো নিজে নিজে যুদ্ধ করতে পারে না। তো আমরা সেই কর্তাতে যাব না, আমরা হচ্ছে সমাসে যাব। তাহলে যখন পরস্পর একই ধরনের শব্দ পরস্পরের সঙ্গে যখন যুদ্ধ করতে লিপ্ত থাকবে, ঝগড়া করতে লিপ্ত থাকবে, তখন সেই ধরনের শব্দগুলো কি সমাসে রূপান্তরিত হবে? এইটা হচ্ছে বহুব্রী সমাস, কিন্তু এটা হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রী সমাস হবে যখন দুটো শব্দ পরস্পর সঙ্গে যুদ্ধ করতে লিপ্ত থাকবে, ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, তখন সেইগুলোকে বলা হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। খুব সহজ, তাই না? খুবই তো সহজ, খুব সহজ লাগছে না? আর একটা জিনিস, তাহলে হাতাহাতি কীরকম হবে? না, হাতে হাতে যে লড়াই, হাতাহাতি, তাই তো? এটাও হচ্ছে এই ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ। তাহলে খুব ছোট্ট করে বহুব্রী সমাসের একটা ভাগ তোমাদের সাথে আলোচনা করলাম। আর হ্যাঁ, একটা কথা,
যদি কারো শপিং করার ইচ্ছা থাকে, মানে এই সামনে পুজো আসছে, বা মোবাইল কেনা বা ড্রেস কেনা বা স্টাডি মেটেরিয়ালস কিছু কেনা, যদি ইচ্ছা থাকে তাহলে ডেসক্রিপশানে কিছু লিঙ্ক আছে, তোমরা এখান থেকেও সার্চ করে দেখে নিতে পারো। না দেখলেও কোনো সমস্যা নেই, দেখে নিতে পারো, না দেখলেও কোনো সমস্যা নেই। চলো, ভিডিওটা যেন তোমাদের উপকারে আসে। তো আজকের ভিডিওটা যদি একটুও সামান্যতম তোমাদের কাজে লাগে তাহলে একটা লাইক করে দিয়ে চলে যাও। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।